এখন আমরা ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন ২০২৪ এর নবম শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষার যে প্রশ্নটা আছে, অর্থাৎ তোমাদের আগামীকাল ১৫ তারিখে হিন্দু ধর্মের যেই প্রশ্নে পরীক্ষা হবে সেই প্রশ্নটা দেখব। তো এখানে ১ম এই তোমাদের একটা ছক আছে। এখানে তোমাদের এভাবে নাম, বিদ্যালয়ের নাম, ক্রমিক বা পরিচিতি নম্বর, শাখা ইত্যাদি লিখে নিতে হবে। তারপরে দেখো খবরের কাগজ বিশ্লেষণ করে নিউজ লেটার তৈরি। তোমাদের যে প্রজেক্ট এটার নাম হলো এটা। তো পৃথিবীতে প্রতিদিন অনেক ঘটনা ঘটে। এর মধ্যে থেকে কিছু ঘটনা আমরা খবরের কাগজে দেখতে পাই। আজ তোমরা খবরের কাগজ পড়ে খবর বিশ্লেষণ করবে। কাজ ১, খবরের শিরোনাম লিখি। দলগত কাজ এটা। অর্থাৎ এটা সবাই মিলে দলে করতে হবে। এটার সময় কিন্তু ৭০ মিনিট। তো খবরের কাগজ পড়ে বন্ধুদের সঙ্গে আলোচনার মাধ্যমে নমুনা ছক অনুযায়ী খবরের শিরোনাম লিখে তালিকা তৈরি করো। তো তোমার নমুনা ছকটা কিন্তু এখানে দেওয়া আছে। গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। তো আ আমার চোখে গুরুত্বপূর্ণ খবর এটা একক কাজ, অর্থাৎ তোমাকে একা করতে হবে। বন্ধুদের চোখে গুরুত্বপূর্ণ খবর এটা দলীয় কাজ। এটা তোমার বন্ধুরা যে যা করবে সেটা। এখানে ২ টা ছক আছে মানে যে তোমরা শুধু ২ টাই করবা তা না। তোমরা এটা বর্ধিত করে কিন্তু আরো অনেকগুলোই করতে পারো। তো এটার উত্তর খুব দ্রুতই আমার YouTube চ্যানেলে আপলোড করা হবে। YouTube চ্যানেলের লিংক আমি নিচে দিয়ে রাখবো। তো সেখানে গিয়ে তোমরা দেখে নিবা। কাজ ২ তে দেখো কি আছে? অতীত ও বর্তমানে মিল অমিল খুঁজি। এটা দলগত কাজ। এটার সময় কিন্তু ৩০ মিনিট। তো হিন্দু ধর্মীয় গ্রন্থে অতীতের জীবন ব্যবস্থা সম্পর্কে তুমি জেনেছো। আবার খবরের কাগজ পড়ে বর্তমান জীবন ব্যবস্থার একটা চিত্র তুমি পেয়েছো। ডায়াগ্রাম তৈরি করে বন্ধুদের সঙ্গে আলোচনা করে এই দুটি বিষয়ের তুলনা করো। দেখো নতুন একটা ডায়াগ্রাম। অতীত জীবনের ব্যবস্থা, মিল, বর্তমান জীবনের ব্যবস্থা। তোমরা যে ভিন চিত্র করছিলা, আ হচ্ছে আ সেটের ভিতরে আ যে ইউনিয়ন ইন্টারসেকশন সেই ব্যাপারগুলোর কিন্তু এখানে একটা প্রতিফলন তোমরা দেখতে পাচ্ছ। সেভাবেই কিন্তু এই উত্তরটা করতে হবে। যেটা মিল নাই অতীতের জীবনে সেটা এই পাশে, যেটা অতীত এবং বর্তমানে মিল আছে সেটা এখানে, যেটা শুধু বর্তমানে আছে অতীতে নাই সেটা কিন্তু এইখানে। এভাবে তোমাদেরকে কিন্তু এটা করতে হবে। এটার উত্তর আমি খুব দ্রুতই করে দিব। ডেসক্রিপশন বক্সে আ আ ভিডিওর লিংক থাকবে। তোমরা সেখান থেকে দেখে নিবা। তারপর দেখো কাজ ৩ এ আছে তোমাদের নৈতিক ও মানবিক গুণাবলীর কথা বলি। এটা একক কাজ, অর্থাৎ এই কাজটা কিন্তু তোমাদের একা করতে হবে। সময় ৩০ মিনিট। তোমার দৃষ্টিতে গুরুত্বপূর্ণ খবরগুলো কোনগুলো হিন্দু ধর্মের নৈতিক ও মানবিক গুণের প্রদর্শন করছে আর কোনগুলো করছে না তা ব্যাখ্যা সহ বলো। এগুলোর উত্তর আমি খুব দ্রুতই আমার চ্যানেলে আপলোড করব। তোমরা চ্যানেলে চেক দিবা। আ কাজ ৪, প্রতিবেদন লিখি। একক কাজ। এই কাজটাও তোমাদের একা করতে হবে। প্রতিবেদন লিখতে হবে। তোমার বিদ্যালয় বা এলাকার একটি ইতিবাচক উদ্যোগ চিহ্নিত করো। হিন্দু ধর্মের প্রধান ধর্মের না গ্রন্থের প্রধান গ্রন্থের নির্দেশনা, হিন্দু ধর্মীয় রীতিনীতি ইত্যাদির আলোকে ইতিবাচক উদ্যোগটির স্বরূপ, উদ্যোগ গ্রহণের কারণ ও ফলাফল বিশ্লেষণ করে একটি প্রতিবেদন লিখো। তো এই প্রতিবেদনটা একটু পরেই আমি লিখে দিব। তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবা। কাজ ৫, নিউজলেটার তৈরির কাজ। এটা দলগত একক কাজ। তো এটার সময় ১ ঘন্টা। খবরের কাগজে যে ইতিবাচক খবরগুলো পেয়েছো তা চিহ্নিত করো। এই খবরগুলোতে যেসব মানবিক ও মৌলিক নৈতিক গুণাবলী রয়েছে তা দলগত আলোচনার মাধ্যমে খুঁজে বের করো। তারপর তোমার ও তোমার বন্ধুদের পরিবারে হিন্দু ধর্মীয় শিক্ষার আলোকে এই গুণাবলী কিভাবে অনুশীলন করছে তা আলোচনা করে খাতায় নোট রাখো। এবারে তোমার সংগৃহীত মানবিক ও নৈতিক গুণাবলী অনুশীলনের খবরগুলো দিয়ে এককভাবে ১ পৃষ্ঠার একটি নিউজ লেটার তৈরি করো। নিউজ লেটারে যা থাকতে পারে, নিউজ লেটারের নাম, শিরোনাম, খবর, ছবি, সাক্ষাৎকার ইত্যাদি। তো এই নিউজ লেটারটা তোমরা কিভাবে তৈরি করতে পারবা সেটা আমি খুব দ্রুতই আমার চ্যানেলে আপলোড করব। তো আমার চ্যানেলে গিয়ে তোমরা দেখে আসবে এটা। তো এই ছিল তোমাদের হিন্দু ধর্মের যে প্রশ্নটা যেটা দিয়ে তোমাদের আগামীকাল পরীক্ষা হবে সেই প্রশ্নটা। তো তোমাদের জন্য আমি কষ্ট করে প্রশ্নগুলো সংগ্রহ করছি। তোমাদের জন্য আমি ভিডিও বানাচ্ছি। অবশ্যই তোমরা চ্যানেলে একটা করে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।